वटवृक्षदेवाय नमः। ॐ वटवृक्षदेवाय नमः। পতির সঙ্গে নিজের ব্যক্তিত্বকে মিলিয়ে অর্ধাঙ্গিনী হওয়া আর নতুন জীবন রচনা করার প্রতিশ্রুতি দেওয়া, পতির পরিজনদের সেবা আর তাদের সদা প্রসন্ন রাখা, পতির প্রগতিতে সহায়তা করা, পতির বিমুখ হওয়া সত্ত্বেও নিজের কর্তব্যকে পালন করে চলা, পতিকে পরমেশ্বর ভাবা আর নিজের জন্য পতির অপমান না হতে দেওয়া, এই 7টি প্রতিশ্রুতি নিয়ে একজন স্ত্রী তার নিজের পতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যে নারী এই 7টি প্রতিশ্রুতি পালন করে তার দেব, দানব, মানব কোনো ক্ষতি করতে পারে না। আমার এমনই একজন ভক্ত হল অচলা, যে এই 7টি প্রতিশ্রুতি পালন করে চলেছে। আজ তো তোমার উপোস, তুমি সকাল থেকে কিছুই খাওনি। নাও, প্রথমে তুমি তোমার উপোসটা ভাঙো। এখন আপনি খাবারটা খেয়ে নিন, আমি মাকে খাবার খাইয়ে তারপর নিজে খেয়ে নেব। অঞ্জলি, কাল ব্যবসার কারণে 1 মাসের জন্য আমাকে বাইরে যেতে হবে। আমি জানি তোমার ভালো লাগবে না, কিন্তু কি করব, ব্যবসা তো করতেই হবে। হ্যাঁ, তবুও যদি তুমি না বলো তাহলে। না না স্বামী, আপনার সুখেই আমি খুশি। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার সব কাজেই আমি আপনার পাশে থাকব। আপনি যদি প্রসন্ন হন তবেই তো আমি খুশি হই। আমি জানি তুমি সর্বদা নিজের স্ত্রী ধর্মকে নিষ্ঠার সাথে আর বিশ্বাসের সাথে পালন করেছ। আমি খুবই ভাগ্যবান যে তোমাকে আমি পেয়েছি। বাবা রঘুনাথ, বৌমা তোর সব কথাই ঠিকঠাক পালন করে। ভগবান করুন তোমার মতো বউ যেন সবাই পায়। শনিদেব সর্বদা আপনাকে রক্ষা করবেন। অঞ্জলি, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসব। আর হ্যাঁ, তোমাকে দেওয়া 7টা কথাই আমার মনে আছে। আমি আমার স্বামী হওয়ার ধর্ম নিষ্ঠা স্বরূপ পালন করব। সুন্দর, অতি সুন্দর। অদ্ভুত।
সৌন্দর্যের সাক্ষাৎ প্রতিমূর্তি। ইন্দ্রলোকের অপ্সরারা এর সৌন্দর্যের কাছে হার মানবে। এই নারীর তো ইন্দ্র সভাতে থাকা উচিত। এই পাপ তোমাকে ভবিষ্যতে তোমার অপরাধের দণ্ড দেওয়ার দিকে এগিয়ে নিয়ে চলেছে। অচলা, তোমার এই সৌন্দর্য তো স্বয়ং কামদেবের মনও কেড়ে নিয়েছে। কি অদ্ভুত সুন্দরী তুমি! এখন এই সমস্ত পাত্রে সোমরস থাকবে, আর আমিও এই সোমরস পান করার অধিকার পাব। আজও ওই ইন্দ্রসভার দৃশ্য আমার মনে আছে। একটু সোমরস পান করার জন্য আমার ঘোরতর অপমান হয়েছিল। কামদেব, তোমার এত বড় সাহস যে আমাদের দেবতাদের সামনে তুমি সোমরস পান করছো? তুমি কি এটাও ভুলে গেছো যে সোমরস পান করার তোমার কোনো অধিকার নেই? আর তুমি কি এটাও ভুলে গেছো যে তুমি কোনো দেবতা নও, কেবল একজন গন্ধর্ব? হ্যাঁ কামদেব, আপনি দেবতাদের শ্রেণীর মধ্যে পড়েন না, তাই আপনি সোমরস পান করতে পারবেন না। আপনি দেবতাদের শ্রেণীর মধ্যে পড়েন না, তাই আপনি সোমরস পান করতে পারবেন না। স্বামী, আপনি এখানে কি করছেন? আর এই সোমরসের খালি পাত্র আপনি হাতে কেন নিয়েছেন? রতি, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এবার থেকে এই সমস্ত পাত্রে সোমরস থাকবে, আর আমি মহানন্দে সোমরস পান করব। যেটা সম্ভব নয় তার ব্যাপারে ভাববেন না স্বামী। আপনি ইন্দ্রসভায় হওয়া ওই ঘটনাটাকে ভুলে কেন যাচ্ছেন না? না রতি, ওই অপমান আমি ভুলতে পারবো না, আর আমি সোমরস পান করার অধিকার নিয়েই ছাড়ব। কিন্তু কিভাবে? আমি দেবরাজ ইন্দ্রকে এমন এক নারী উপহার দেব যে ওর অপ্সরাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে, আর সেই নারীর বদলে আমি দেবরাজ ইন্দ্রের কাছে সোমরস পান করার অধিকার চাইব। রতি, তোমার স্বামী কামদেব ক্রমশ ভয়ঙ্কর অন্যায়ের দিকে এগিয়ে চলেছে। কামদেব কোনো অপরাধ করে অপরাধী হবার আগেই আমি অবশ্যই একবার তাকে বোঝাবো। অচলা, তুমি আমার সম্মোহন শক্তিতে বশীভূত হয়ে আমার সঙ্গে স্বর্গলোকে যাবে।
ফুল, যদি আজ ও এখানে থাকতো তাহলে এই ফুলের শোভা আরো বেড়ে যেত। ওর ওপর আমার এই সম্মোহন শক্তি কাজ করলো না। এবার আমার দ্বিতীয় সম্মোহন বান থেকেও কিন্তু বাঁচতে পারবে না। এবার তুমি এই দোলনায় বসবে আর আমার সম্মোহন শক্তিতে বশীভূত হয়ে যাবে। আমার স্বামী ছাড়া এই আনন্দদায়ক দোলনাটার আমার কাছে তো সত্যিই কোনো অর্থ নেই। এসব কি হচ্ছে? আমার সম্মোহন শক্তি ব্যবহার করার পরে ওর স্বামীর চিন্তায় ও মগ্ন হয়ে আছে। অচলা, এবার আমি তোমায় হরণ করে ইন্দ্রলোকে নিয়ে যাব। এটা কি করে সম্ভব হতে পারে? আমার এই সম্মোহন শক্তির বানের প্রভাব এই সাধারণ নারীর উপরে কেন পড়ছে না? কামদেব, অচলা একজন পতিব্রতা নারী। সে বিবাহের 7টি পাকে নিজেকে শ্রদ্ধা, বিশ্বাস আর নিষ্ঠাসের সঙ্গে বেঁধে রেখেছে। আর কামদেব, আপনি এটা কি করতে চলেছেন? সোমরসের জন্যে একজন পতিব্রতা নারীকে ধর্ম থেকে বিচ্যুত করতে চাইছেন? যে শক্তি আপনি সৃষ্টির কল্যাণের জন্য পেয়েছেন তা দিয়ে আপনি ছলনা আর পাপ করছেন। পাপ? কিসের পাপ শনিদেব? যদি অচলার জন্য আমি সোমরস পান করার অধিকার পাই, তার বদলে আমি তোকে স্বর্গও দিচ্ছি। কামদেব, অচলার স্বর্গ তার নিজের স্বামীর চরণেই আছে। ওর কাছে এর থেকে বড় স্বর্গ আর নেই। তাই অচলার ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে নিয়ে যেতে পারেন না। তাই অচলার ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে নিয়ে যেতে পারেন না। তো ঠিক আছে শনিদেব, এবার আমি অচলার ইচ্ছেতেই ওকে নিয়ে যাব। ভুলে যাবে, ও ত্যাগ করবে ওর পত্নী ধর্ম আর পতি পরমেশ্বরকেও। ভুলে যাবে, ও ত্যাগ করবে ওর পত্নী ধর্ম আর পতি পরমেশ্বরকেও। কামদেব, আপনি অচলাকে কিছুতেই হরণ করতে পারবেন না, আর সেও নিজের ইচ্ছায় কোথাও আপনার সাথে যাবে না। মা,
বৌমা, আজ ধনতেরাসের দিন। আজকের এই দিনে কিছু না কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ। অলংকার নেবেন? অমূল্য সুন্দর অলংকার আছে। নাও, মনে হচ্ছে এই ধনতেরাসের দিন কেউ অলংকার বিক্রি করতে এসেছে। চলো গিয়ে দেখি। আরে শোনো, এদিকে এসো। মাতা, দক্ষ কারিগরদের বানানো সুন্দর অলংকার আছে। বৌমা, দেখো তো, তোমার যদি কিছু পছন্দ হয় নিয়ে নাও। তার উপর আজ ধনতেরাসের দিন, তুমি তোমার জন্য কিছু অলংকার নিয়ে নাও। এসো ভাই, দেখাও। আপনি দেখুন এইগুলো। এটা নয় মা। মাতা, আপনার বউয়ের জন্য আমি একটা বিশেষ হার বের করছি। ওনাকে এটাই সুন্দর মানাবে। এই নিন মাতা, এটা হলো সতীহার। বৌমা, তুমি এটা নাও। ভাই, এই হারের দাম কত? মাতা, আপনি মূল্য নিয়ে চিন্তা করবেন না। এই হারটা ওনাকে দিলাম। আপনি এই হারটাকে একবার পরে তো দেখুন। অচলা, এই হারে আমার সম্মোহিত শক্তি রয়েছে। এটা পরার পরে তুমি নিজের ইচ্ছেতে আমার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। কামদেব, আমি আগেই আপনাকে বলেছিলাম যে আপনি ছলনা আর অন্যায়ের সাহায্য নেবেন না। মা, এই হাড়ের এই প্রান্তটা দেখুন। ছিঁড়ে গেছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ, মাতা, কোনো ব্যাপার না। এরকম আরো একটা হার আছে। গ্রামের বাইরে আমি একটা শিবির করেছি। আপনারা ওখানে আমার সঙ্গে চলুন, আর একটা হার আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি। ভাই, আমি তো যেতে পারবো না। বৌমা, তুমি চলে যাও। আপনি যান, আমি একটু পরে আসছি ওখানে। এইবার আমার চেষ্টা আর বিফলে যাবে না। এবার না এই হার ছিঁড়বে, আর না আমার সম্মোহন শক্তি বিফলে যাবে। ব্যাপারী মশাই, দেবী, আমি আপনারই অপেক্ষা করছিলাম।
এই দেখুন, আপনার হার তৈরি, এটা পরে নিন। ব্যাপারী মশাই, এখন কেন পরবো আমি? খুব সুন্দর হার এটা। এটাকে তো আমি পুজোর পরই পরে দেখব। ঠিক আছে দেবী, আপনি এটাকে বাড়িতে নিয়ে গিয়েই পরুন। এই নিন। ধন্যবাদ। ব্যাস একবার যদি তুমি এই হারটা পরে নাও, তারপর আমার শক্তির আকর্ষণে নিজেই চলে আসবে। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। हाथों में जिसके हाथ है, सातों जन्म का साथ है। शादी के सातों फेरों में सातों वचन की बात है, सातों वचन की बात है। हाँ, भूल गई जो वचन पतिव्रता, तो अनर्थ हो जाएगा। पति पत्नी का नाता जग में फिर कलंक कहलाएगा। फिर याद कर, वचन याद कर, फिर याद कर, वचन याद कर। पति को याद कर, वचन याद कर, पति को याद कर। আমি কোনো কাজ করার আগে আমার স্বামীর সাথে পরামর্শ করব। ওনাকে না জানিয়ে আমি কখনো কিছু করব না। ব্যাপারী মশাই, এখন কেন পরবো আমি? খুব সুন্দর হার এটা। এটা তো আমি পুজোর পরেই পরে দেখব। भूले नहीं जो सातों वचन, तो जीवन सफल तुम्हारा। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। আজ প্রথম তুমি তোমার প্রতিশ্রুতি ভুলেছিলে, সেই জন্যে আমি তোমাকে তোমার প্রতিশ্রুতি মনে করিয়ে তোমার ভক্তির ফল দিলাম। ব্যাপারী মশাই, ক্ষমা করবেন, কিন্তু এই হারটা আমি আমার স্বামী ফিরে আসার পরই নিয়ে যাব। এই নিন। দাঁড়াও অচলা, তুমি এখন এখান থেকে যেতে পারবে না। কে তুমি? আর আর এইসব কি মায়া? আমি কামদেব। সৃষ্টিতে শৃঙ্গার আর কাম প্রদান করে সবার জীবন আনন্দময় করে তুলি।
আর এই সব কিছু আমি তোমায় স্বর্গলোকে নিয়ে যাওয়ার জন্য করেছি। আমার সঙ্গে স্বর্গলোকে চলো, ওখানে তুমি সমস্ত রকম আনন্দ পাবে। কামদেব, স্বর্গে যাওয়ার কোনো লোভ নেই আমার। আমি আমার স্বামীর পদসেবা করেই সুখী। ওনার চরণেই আমার স্বর্গ। তুমি আমাকে স্বর্গে নিয়ে যেতে চাও, তাই না? তাহলে ঠিক আছে, চেষ্টা করে দেখো। হে শনিদেব, আমি সর্বদা আপনার পুজো করেছি। 7 পাকে নেয়া ওই 7টা প্রতিজ্ঞাকে আমি যদি ঠিক করে পালন করে থাকি, তাহলে হে প্রভু, আমাকে এখান থেকে মুক্তি লাভের পথ দেখান। কামদেব, সাধারণ মানুষকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আর প্রতিজ্ঞাবদ্ধতাই শ্রেষ্ঠত্বে পৌঁছে দেয়, যার প্রকৃত অর্থ আর মাহাত্ম্য তুমি বুঝতে পারবে না। সেই জন্য আজকের পর থেকে কোনো পতিব্রতা স্ত্রীর সাথে এমন ছলনা করার প্রয়াস ভুলেও করবে না। কামদেব এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিবাহের সময় নেওয়া 7টি প্রতিশ্রুতির মহত্ব আর তার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে এই সংসারের কোনো শক্তি ভেদ করতে পারে না। অচলা, আমি একজন প্রতিব্রতা স্ত্রীর কাছে হাঁটতে পারবো না। আমি তোমায় স্বর্গলোকে নিয়ে যাবই। এখন আমি তোমার ওপর শৃঙ্গার আর কামের এমন এক বাণ প্রয়োগ করব, যার থেকে সংসারের কেউ বাঁচতে পারবে না।
কামদেব, আমি আপনাকে আগেও সাবধান করেছিলাম, কিন্তু আপনি আপনার স্বার্থের জন্য এই নীলকমল বাণের প্রয়োগ একজন পতিব্রতা নারীকে ধর্মচ্যুত করার জন্য করছেন। আপনি বিশ্ব সংসারে বিবাহ ধর্মকে খণ্ডিত করার চেষ্টা করছেন। আপনি একজন নারীকে উপহারের সামগ্রী ভাবার অপরাধ করছেন। এর ফলে আপনি কঠোর দণ্ড পাবেন। সৃষ্টির শৃঙ্গার আর কামের সূচক এই যে নীলকমল বাণ, আপনার ভিতরে দুর্গন্ধ আর কুৎসিত রূপ ভরে দেবে। আপনার ভিতরে দুর্গন্ধ আর কুৎসিত রূপ ভরে দেবে। আপনার শরীর থেকে সহস্র যোজন দূরেও মৎস্যের গন্ধ পাওয়া যাবে। এই সৃষ্টির প্রত্যেক প্রাণী আপনাকে ঘৃণা করবে। এই সৃষ্টির প্রত্যেক প্রাণী আপনাকে ঘৃণা করবে। কামদেব, সর্বদা শৃঙ্গার রসে থাকা গন্ধর্ব এবার দুর্গন্ধের মধ্যেই থাকুন। না, আমি 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 এটা সহ্য করতে পারবো না। আমায় স্বর্গলোকে যেতেই হবে। ওখানে দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমারের কাছে এই রোগের নিশ্চয়ই কোনো নিরাময় হবে। অশ্বিনী কুমার, আমাকে সাহায্য করুন। আপনার কাছে অনেক ঔষধ রয়েছে। আমায় এই দুর্গন্ধ থেকে মুক্তি দিন। আমি এই দুর্গন্ধ নিয়ে বাঁচতে পারবো না। কামদেব, এই দুর্গন্ধ নিয়ে চলে যান এখান থেকে। আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না। এই দুর্গন্ধের কোনো উপাচার নেই, এটা আপনাকে ভোগ করতেই হবে। চলে যান এখান থেকে, চলে যান। কামদেব, স্বর্গলোকে তোমার মতো দুর্গন্ধযুক্ত প্রাণীদের কোনো স্থান নেই। पतिव्रता से छल करने का काम देवता पाया दंड। जो सौंदर्य श्रृंगार का देवा, उसके तन से उठे दुर्गंध। कहीं नहीं उपचार हुआ, सब देवों ने द्वार से उसे भगाया। कामदेव जब हार गया तो रोके शंभु शरण में आया। মহাদেব, আমাকে 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 এই পাপের হাত থেকে মুক্ত করুন। মহাদেব, আমাকে আপনি মুক্ত করে দিন। না কামদেব, তা সম্ভব নয়। তুমি এক নারীর সঙ্গে ছলনা করার চেষ্টা করেছ, তাকে অপমান করেছ, বিবাহের 7টি প্রতিশ্রুতি ভঙ্গ করার অপরাধ করেছ, যা আমি স্বয়ং বানিয়েছিলাম। এই 7টি প্রতিশ্রুতি স্ত্রী আর পুরুষের জীবনের আধার। সমগ্র সৃষ্টি
এই 7টি প্রতিশ্রুতিতে বাধা। স্বামী, যদি কামদেব মুক্তি না পান তাহলে সংসারের সৌন্দর্য শেষ হয়ে যাবে, সব কিছু নীরস হয়ে যাবে। দেবী, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটা শনিদেবের দণ্ডচক্র, এখানে আমি কিছু করতে পারি না। হ্যাঁ, যদি অচলা কামদেবকে ক্ষমা করে দেয় তাহলেই শনিদেবের দয়ায় কামদেব মুক্তি পেতে পারেন। দেবী অচলা, দেবী অচলা, দেবী অচলা, আমায় আপনি ক্ষমা করে দিন। তুমি কে? দেবী, আমি হলাম সেই কামদেব যে আপনার পত্নী ধর্মকে খণ্ডিত করার চেষ্টা করেছিল। আমায় ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। উঠুন, উঠুন। কামদেব, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেই জন্য আমার আপনার প্রতি আর কোনো অভিযোগ নেই। হে শনিদেব, কামদেবকে আপনার দণ্ড থেকে মুক্তি দিয়ে দিন। অচলা, তুমি একজন পতিব্রতা নারী। তুমি সর্বদা বিবাহের 7 প্রতিশ্রুতি পালন করেছ। যদি তুমি একে ক্ষমা করে দাও, আমি ওকে আমার দণ্ড থেকে মুক্ত করে দেব। হে শনিদেব, আপনার ন্যায় সর্বোপরি। আজকের পর থেকে আমার শক্তির অপব্যবহার কোনোদিনও করব না।